পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তা বলে বিড়ালে কুমড়ো খাচ্ছে, কুমড়ো পাতা খাচ্ছে, এই দৃশ্য দেখতে হবে কল্পনাতেও ভাবিনি। অনেক দিন ধরেই মা চেঁচামেচি করছে, কুমড়ো গাছটায় জালি হয়েছে, মানে ছোট ছোট কুমড়ো ধরা দিয়েছে, কিন্তু সেগুলো পচে যাচ্ছে, কারা যেন কেটে দিচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো বেজি ইঁদুর এই রকম কিছু হতে পারে ভাবছি, কিন্তু বেজি কোনো দিন মাছ মাংস ছেড়ে এইসব ফলমূল শাকসবজি খাবে ভাবতেও পারিনি। আর হনুমান তো এসে ওই গাছে আমার চোখের সামনেই হাতও দেয়নি, পাতায় কুমড়োয়, সেটা ভিডিওতেও দেখিয়েছি। আজকে একদম অকাট্য প্রমাণ পেলাম এলাকার বেড়ালগুলো সব কীরকম জানি বদলে গেছে। এরা সবাই ঘাস, পাতা, কুমড়ো এই সমস্ত খেয়ে বেড়াচ্ছে চোখের সামনে, দিন দুপুর বেলায় দেখতে হলো। জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, সেই জন্য প্রমাণ রাখলাম, একদম প্রমাণ সহযোগে যা বলার তাই বলছি। কলি কলি কলিকাল, ঘোর কলি। ওই জন্য ছোটবেলায় বয়স্ক দাদুরা বলতো কলির প্রভাবে সব কিছু উল্টো পাল্টা হবে। এখন বুঝতে পারছি তারা ঠিকই বলেছিল। পৃথিবীর ধ্বংস অতি আসন্ন। মানুষ পরমাণু বোমের পর বোম বানিয়ে যাচ্ছে, যে যখন খুশি যেখানে খুশি ফাটিয়ে দিতে পারে, ফেটে যেতে পারে। কিন্তু সেই দিনও দেখতে হবে না এই সব দিন দেখার জন্য। ভগবান পশুপতিনাথ আমার কাছে কিছু আজব আজব বিড়াল পাঠিয়েছে। তাদের মধ্যে একটি বিড়াল মাছ, ভাত, মাংস এসব কিছুই খেত না, খেত কেবলমাত্র রসগোল্লা। জানি শোনাচ্ছে অদ্ভুত, তখন আমার কাছে মোবাইল ফোনও ছিল না। মোবাইল ফোন পৃথিবীতে আসার অনেক আগেই বিড়ালটি মারা গেছে। তো সেই সময় যদি আমি মোবাইল ফোন পেতাম, ছবিটা তুলে রাখতাম, তোমাদের বিশ্বাসযোগ্য লাগতো। আরেকটি বিড়াল পেয়েছিলাম, যে কেবলমাত্র মুড়ি চানাচুর খেতে আসতো আমার কাছে। সেইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আমার আগের চ্যানেলে ছিল। এবার সেই ভিডিও ডিলিট করে দিয়েছি, সেই জন্য এখন আর নতুন করে দেখাতে পারবো না, তোমাদের আগের চ্যানেলটি থেকে দেখে নিতে হবে। আজকে যা পেলাম তাতে তো আমার মোটামুটি চক্ষু চড়ক গাছ, মগজ কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে গেল। ওহ, হ্যাঁ, খাও খাও খাও, আমি কাউকে বলবো না। আমি ক্যামেরা করছি দেখেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল। তো তারপর ও আমাকে বোধহয় মনে মনে বলল, গোল্লায় যা তুই নিকুচি করেছে, মিম বানা, যা খুশি কর, যাকে খুশি দেখা, আমার কিছু যায় আসে না। আমি কুমড়ো পাতা খেতে এসছি, আমি কুমড়ো পাতা খাবই। ম্যাও, তুমি কুমড়ো পাতা খাও, আমার কোনো দুঃখ নেই। ভালো তো। খুব ছোট্টবেলায় সোদপুর লোক সংস্কৃতি ভবনে রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান শুনেছিলাম। বেড়াল বলে মাছ খাবো না, হাঁসছব না, কাশি যাব, বিশ্বনাথের প্রসাদ পাবো। আজকে চোখের সামনে দেখতে পেলাম কেন উনি গানটা লিখেছিলেন।